শহরের জলমগ্ন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দুর্গাপুজোর প্যান্ডেল ও সাজসজ্জা। উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জলমগ্ন এবং উত্তর কলকাতার চালতাবাগান রামমোহন স্মৃতি সংঘের মণ্ডপে ঢুকেছে জল, গলে গিয়েছে প্রতিমার অংশও, নষ্ট হয়েছে শিল্পীদের তৈরি পেন্টিং। উৎসবের আগে ছন্দ ফিরতে নতুন করে কাজ শুরু। বৃষ্টি থামার পর কেটে গিয়েছে ৪৮ ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনো জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। একাধিক পুজো মণ্ডপের ভিতর ঢুকেছে জল। তবে পুজো প্যান্ডেলগুলির জমা জল কমে গেলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর কলকাতার অন্যতম পুজো মণ্ডপ চালতাবাগান রামমোহন স্মৃতি সংঘে দুর্গাপুজোর মণ্ডপেও একই ছবি। ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্যান্ডেলের পুজোর সাজসজ্জা। মহালয়ার দিন মণ্ডপে এসেছিল প্রতিমা, এমনকি বেশ কয়েকটি প্রতিমাও গলে গিয়েছে। যে সমস্ত পেন্টিং ছিল মণ্ডপে সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। ছন্দে ফেরানোর জন্য শুরু হয়েছে নতুন করে কাজ। উত্তর কলকাতার এই যে চালতাবাগান রামমোহন স্মৃতি সংঘর পুজো, সেই পুজো মণ্ডপের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে একদিনে টানা বৃষ্টির ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ তুমি জানো, গত মঙ্গলবার যেভাবে বৃষ্টির জলে গোটা কলকাতা বলা চলে জলের তলায় চলে গিয়েছিল, যার জেরে রীতিমতো বিপর্যস্ত হয়ে গিয়েছিল জনজীবন, এবং সবথেকে বড় ক্ষয়ক্ষতি হয়েছিল পুজো মণ্ডপগুলি। কারণ এখন উৎসব মুখর কলকাতা, আর এই উৎসব মুখর কলকাতাতে এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত কার্যত বলা চলে। কারণ এই যে পুজো মণ্ডপ তুমি দেখতে পাচ্ছ, সেই পুজো মণ্ডপের দেওয়ালে যে কাজ করা রয়েছে, সেই কাজ কিন্তু একেবারে হাতে করা হয়েছে, এবং সেই হাতের কাজ কার্যত জলের তোড়ে ধুয়ে মুছে ধুলিসাৎ। এই মুহূর্তে কারিগররা নতুন করে মণ্ডপ বাঁচানোর চেষ্টা করছেন, তারা কাজ করছেন। যেভাবে কারুকার্য করা হয়েছিল, সেই কারুকার্যর নিচের দিকের কারুকার্য কার্যত ধুয়ে মুছে গিয়েছে। কারণ যেভাবে জল জমেছিল, আমরা গতকালও যে ছবি দেখিয়েছি, গতকাল সকাল পর্যন্ত কিন্তু এখানে জল জমেছিল, এবং তার ফলে কিন্তু বিভিন্ন যে এই যে কারুকার্য, সেই কারুকার্য কার্যত মুছে গিয়েছে। এবং সেই উদ্বোধনের আগে আবারও কিভাবে মণ্ডপকে নতুন রূপ দেওয়া যাবে তা কিন্তু তারা বুঝতেই পারছে না। সব থেকে ভয়াবহ ছবি মণ্ডপের ভেতরে যেখানে প্রতিমা থাকে, সেই প্রতিমা শুধুমাত্র দুর্গা প্রতিমায় রয়েছে, এবং তার আশেপাশে যে গণেশ এবং লক্ষ্মী ছিল, সেই গণেশ এবং লক্ষ্মী কিন্তু এই জলের তোড়ে কিন্তু কার্যত অনেকটাই ধুয়ে মুছে গিয়েছে। আমরা চেষ্টা করছি, যা প্ল্যানিং ছিল সেই রকমই কাজ করার চেষ্টা করছি। প্রায় আমরা 20% এক্সট্রা ম্যান পাওয়ার বাড়িয়েছি। বিকজ আমাদেরও না, বিকজ যারা পলিবাসে ঘুরতেও বেরোবে, আমি চাইছিলাম যখন বেরোবে, যে একটা এক্সপেকটেশন আছে যে পুজোটা 67 ইয়ার্স থেকে চলে যাচ্ছে, তো সেই এক্সপেকটেশনটা কন্টিনিউ রাখার জন্য আমরা সেফটি মেজারও বাড়িয়েছি। আবার আমাদের প্রচুর লস হয়েছে, মানে মা দুর্গা আইডল ভেঙে গেছে। আমরা আইডলওয়ালাকে রিকোয়েস্ট করেছি কি কোনোভাবে যদি 80% 90% ওইটা রিস্টোর করতে পারি। ইকুইপমেন্টগুলো ম্যান পাওয়ার বাড়িয়ে করে কাজ করেছি আমরা, মানে খুব বেশ চেষ্টা করেছি যেরকম ছিল আমাদের জিনিসগুলো এটা মেনটেন করা। বিকজ মনিটারি লস আমরা বিয়ার করতে পারি, কিন্তু ইমোশনাল লস কোনোদিন কেউ বিয়ার করতে পারে না। মহালয়ার পর থেকেই কার্যত প্রতিমা দর্শন করতে বেরিয়ে যান গোটা শহরবাসী। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে ভয়াবহ চিত্র উঠে এসেছে কলকাতার, সেই পুজো মণ্ডপগুলি কার্যত নতুন রূপে নতুন ছন্দে ফিরতে চাইছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছে, এখানেই রয়েছে প্রতিমা, এবং এই প্রতিমার সামনেই ছিল গণেশ লক্ষ্মী। আর এই বৃষ্টির তোড়ে তা কার্যত ভেসে গিয়েছে, এবং নতুন করে আবার কারখানায় পাঠানো হয়েছে, যাতে নতুন রূপে তাদেরকে আবারও ফিরিয়ে আনা যায়, এবং মায়ের যে পুজো, সেই পুজোতে যাতে কোনো রকম ত্রুটি না থাকে, সেই ত্রুটি না রেখে যাতে নতুন করে পুজো করা যায়, সেই চেষ্টাই কার্যত করছেন পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।